রাসূলরা এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইসলাম প্রচার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কোন ব্যক্তি যদি এক রাকাত নামাজ আদায় করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামার মধ্যে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার রাকাত? 25,000 রাকাত। এবং বাইতুল মুকাদ্দাসের পাশে বহু নবী রাসূলগণ এই ভূমির মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে অসংখ্য নবী রাসূল বসবাস করেছেন, ইবাদত বন্দেগী করেছেন। বিশেষত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি তো পুনরায় বাইতুল মুকাদ্দাসকে উনি প্রতিষ্ঠা করেছেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলের স্মৃতি সেখানে রয়েছে। এবং এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়, এখানে কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসকে এটাকে উর্বর ভূমি করেছেন। ফিলিস্তিনের জমি এটাকে উর্বর ভূমি করেছেন। এখানে কোনো কিছু চাষ করলে, কেউ যদি কোনো কিছু চাষ করে সেটা চাষ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আপনি সামান্য একটা দানা ফেলে দিবেন, সেখান থেকে ফসল বের হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানের মধ্যে অসংখ্য বরকত দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এখানে হচ্ছে ঈমানের বরকত রয়েছে। কিসের বরকত? ঈমানের বরকত রয়েছে। জুলুম হবে, নির্যাতন হবে, মারামারি হবে, হানাহানি হবে, মানুষকে মেরে ফেলবে। আজকে ইসরায়েলিরা হামলা করছে, কি করছে না? এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে হামলা করছে ফিলিস্তিনের মানুষদেরকে। কথা বলে ঠিক কিনা? এই ফিলিস্তিনিরা হচ্ছে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন ভাবে এটাকে ঈমানের খুঁটি এমন ভাবে বেড়ে দিয়েছেন, তাদেরকে অত্যাচার করা হবে, জুলুম করা হবে, কিন্তু তারা কখনো ঈমান হারা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কখনো কাফেরদের হাতে হাত মিলাবেন না। এখানে সব সময় মানুষরা সত্যের উপরে অবচল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সত্যের উপরে অবিচল থাকার একটা দরুন দৃষ্টান্ত হচ্ছে এটা, যে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, কিভাবে হামলা করা হচ্ছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কেউ বেঈমান হয়েছে? এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে কেউ সেখানে তাদের সাথে হাত করবে না। কিন্তু অন্যান্য দেশে দেখেন হামলা হলেও সাথে সাথে তাদের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হয়ে যায়, কিভাবে যুদ্ধ থামানো যায় সেটা চিন্তা করে। কিন্তু ফিলিস্তিনিরা বলে আমাদের জান দিয়ে দিব, কিন্তু তারপর বাইতুল মুকাদ্দাস দিব না। চলো বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই বাইতুল মুকাদ্দাস এটা হচ্ছে রূহানি বরকত। এটা হচ্ছে কি? রূহানি বরকত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এই আয়াতে বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য বরকত রেখেছেন। এখানে এই বাইতুল মুকাদ্দাস এটা হচ্ছে কিয়ামতের নমুনা হবে। কিসের নমুনা? কিয়ামতের আলামত হবে। কিয়ামতের আগে আগে এখানে যুদ্ধ হবে, একজন আরেকজনের সাথে হানাহানি হবে, যুদ্ধ হবে, মারামারি হবে এবং মুসলমানরা বিজয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।